বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার অফিস স্থাপন করা হয়েছে, তাই না? মানবাধিকার সংক্রান্ত অফিস বাংলাদেশে স্থাপন করা হয়েছে। তারা আমাদেরকে মানবাধিকারের দীক্ষা দিবে। যে মানবাধিকার প্রতিষ্ঠা করেছিলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আইয়ামে জাহিলিয়াতকে দূর করে সমগ্র জগৎকে আলো নূর ছড়িয়ে দিয়েছিলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রসুল্লাহর আলোয় আলোকিত হয়ে জগৎ আলোকিত হয়েছিল। সেই আলোকিত সমাজ থেকে প্রথমে অন্ধকার দিয়ে ডেকে দেয়া হয়েছে। এখন পশ্চিমা মানবতা আমাদেরকে শেখানো হবে। পশ্চিমা মানবতা কি? পশ্চিমা মানবতা ফিলিস্তিনের জন্য কখনো কান্না করে না। সেখানে মানবাধিকার লঙ্ঘনের যত পদ্ধতি পৃথিবীতে থাকতে পারে সব ধরনের পদ্ধতি সেখানে অ্যাপ্লাই হচ্ছে, কিন্তু জাতিসংঘের কান্না কখনো আসে না। জাতিসংঘের মানবতা বোধ কখনো জাগ্রত হয় না। কিন্তু ইরাকে মানবতা বিরোধী অস্ত্র আছে, এই ধোঁয়া তুলে ইরাকটাকে ধ্বংস করে দেয়া হয়েছে। জাতিসংঘ অনুমোদন দিয়েছে, সেখানে কোনো বাধা ছিল না। এটা হচ্ছে পশ্চিমা মানবতার দীক্ষা, যেটা ইমাদ ভাই বলার চেষ্টা করেছেন। সেই ঐতিহ্যের ধারক বাহক, সভ্যতার প্রাণকেন্দ্র ইরাক, সিরিয়া, এগুলো হচ্ছে সভ্যতার প্রাণকেন্দ্র। পশ্চিমা বিশ্বে সভ্যতা কখনো ছিল না, এখনো নাই, কখনোই ছিল না। সেই সিরিয়া, ইরাক যেগুলো সভ্যতার নিদর্শন ধারণ করে, সেই সব দেশকে বিভিন্ন টুঙ্কো অজুহাত তুলে একেবারে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। মানবতার দোহাই দিয়ে সব ধরনের অমানবিক কার্যক্রম সেখানে পরিচালিত করা হয়েছে। আর সেই পশ্চিমা মানবতা আমাদেরকে শিক্ষা দেওয়া হবে। আমাদের বাংলাদেশে ইতিমধ্যে সেই জাতিসংঘের মানবাধিকার অফিস স্থাপন করা হয়েছে। বাংলাদেশের এই ইন্টারিম গভর্নমেন্ট তাদেরকে অনুমোদন দিয়েছে। আমরা আগে ছিলাম এক বিপদের মধ্যে, ভারতীয় আগ্রাসন আমাদের দিকে ধেয়ে আসছিল। আমরা এর থেকে মুক্ত হতে চেয়েছি। কে কতটুকু চেয়েছেন না চেয়েছেন জানি না, বাট আমি এই ভারতীয় আগ্রাসন থেকে মুক্ত হওয়ার জন্য মুখিয়ে ছিলাম এবং আমি খুশি হয়েছি যে ভারতীয় আগ্রাসন থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে। কিন্তু এখন তো দেখা যাচ্ছে আমরা বাঘের মুখ থেকে সিংহের মুখে পড়ে গেছি। এখন পশ্চিমা আগ্রাসনের মধ্যে আমরা সরাসরি পড়ে গেছি। তাহলে মুক্তি কোথায়? মুক্তি তো নাই। এখন পশ্চিমা মানবতা আমাদেরকে শিক্ষা দেওয়া হবে। পশ্চিমা মানবতা কি বলতে ঘৃণা লাগে, কিন্তু তারপরে উদাহরণ বলতে হয়। আজকে আপনার সমাজের যদি কোনো মহিলাকে বিয়ে করে আর যদি সামাজিকভাবে আপনি কোনো প্রতিবাদ করেন, আপনাকে জেল জরিমানার সম্মুখীন হওয়া লাগতে পারে। এটা হচ্ছে পশ্চিমা স্ট্যান্ডার্ড অফ হিউম্যানিটি। পশ্চিমা মানবতা হচ্ছে আজকে যদি আপনার সমাজের মধ্যে কোনো পুরুষকে বিয়ে করে ফেলে, নাউজুবিল্লাহ, আপনি যদি সামাজিকভাবে বলেন নাউজুবিল্লাহ বলেন, এই নাউজুবিল্লাহ বলার কারণে আপনাকে জেল জুলুমের শিকার হওয়া লাগতে পারে, কারণ এটা তার মানবাধিকার। মুসলমান দুনিয়ার সব মেরে শেষ করে ফেলছে, কোনো অসুবিধা নাই। কিন্তু পশ্চিমা যে প্রজেক্টগুলো রয়েছে এলজিবিটি, সেখানে পুরুষকে বিয়ে করতে পারবে, মহিলাকে বিয়ে করতে পারবে, মানুষ কুকুরকে বিয়ে করতে পারবে, সহ যত কিছু আছে এগুলো হচ্ছে মানবাধিকারের অংশ। আর এর বাইরে যা কিছু আছে, আপনি যখন ইমানের কথা বলবেন, ইসলামের কথা বলবেন, কোরআনের কথা বলবেন, রসুলের আদর্শের কথা বলবেন, তখন আপনাকে বলবে জঙ্গি। বিভিন্ন ধরনের টেক দিয়ে আপনাকে তখন পিষে ফেলা হবে এবং আপনাকে জঙ্গি নিধন, সন্ত্রাস নিধনের নামে এই সকল কার্যক্রম পরিচালিত হবে। তো এই জন্য এর থেকে মুক্তির পথ কোথায়? আমরা খুব দুর্বল। আমরা মনে করি যে আমরা খুব দুর্বল। আমি মনে করি আমার বোধোদয় হয়েছে আফগানিস্তান থেকে, আমার বোধোদয় হয়েছে গাজা থেকে, ফিলিস্তিন থেকে, আমার বোধোদয় হয়েছে মুসলমানদের এই সংগ্রাম থেকে, আমার বোধোদয় হয়েছে। আমি যেটা বুঝতে পেরেছি যে আসলে আমাদের কোনো কিছুর অভাব নাই। আমাদের অভাব হচ্ছে যে আমাদের উদ্যোগ, আমাদের অভাব হচ্ছে আমাদের সাহস, আমাদের অভাব হচ্ছে আমাদের ঈমান। ফিলিস্তিনের গুটি কতক মানুষ, এটা আবদ্ধ ভূমির মধ্যে তারা বসবাস করে, চতুর্দিক থেকে তাদেরকে ঘিরে রাখা হয়েছে। যুগের পর যুগ, প্রায় 100 বছর থেকে তাদের উপর নির্যাতনের স্টিম রোলার চালানো হচ্ছে, কিন্তু কই সেই মানুষেরা তো এখনো টিকে আছে, এখনো তো সেখানে জনমানবহীন হয়ে যায়নি। তাদেরকে অফার দেয়া হচ্ছে হাজার, লক্ষ, মিলিয়ন, বিলিয়ন
ডলার তাদেরকে দেয়া হবে, তারা যদি তাদের এই জন্মভিটা ছেড়ে তারা মিশরের মরুভূমিতে চলে যায়, পশ্চিমা বিশ্বে চলে গেলেও তাদেরকে বিশাল গাড়ি বাড়ি, যে পশ্চিমা বিশ্বে যাওয়ার জন্য আমাদের দেশের তরুণেরা মুখিয়ে আছে, তাদেরকে সেই পশ্চিমা বিশ্বের প্রলোভন দেখানো হচ্ছে যে দুনিয়ার জীবনের সব কিছু দিয়ে দেওয়া হবে, তারা যেন তাদের জন্মভিটা ছেড়ে তারা চলে যায়। তারা যাবে না, মাটি আঁকড়ে ধরে তারা আছে এবং তারা থাকবে। আমার বিশ্বাস তাদেরকে কেউ উচ্ছেদ করতে পারবে না। তাইলে শক্তির অভাব কোথায়? আমরা দেখছি যে ফিলিস্তিনের মানুষেরা নির্যাতিত হচ্ছে সেটা ঠিক, তো নির্যাতিত কি আমরা হচ্ছি না? আমরাও তো হচ্ছি। আমাদের ইমানের উপর আঘাত হানা হচ্ছে, বিভিন্নভাবে আমাদের সংস্কৃতিকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। হয়তো শারীরিকভাবে তারা আঘাতপ্রাপ্ত হচ্ছেন, কিন্তু তাদের থেকেও আমাদের উপর আঘাতটা আরও নির্মমভাবে, আরও কঠিনভাবে আসছে। আমরা হয়তো সেটা উপলব্ধি করতে পারছি না। সেই শারীরিক আঘাতটাকে হয়তো আমরা দেখতে পারছি, ফোকাস হচ্ছে, কিন্তু আঘাত আমাদের উপরে আসছে। কিন্তু আমাদের থেকে তাদের ঈমান অনেক শক্ত, এবং আমরা যদিও মনে করছি আমরা মুক্ত, আমরা পরাধীন, বরং আমাদের তুলনায় তাদের স্বাধীনতার মাত্রাটা বেশি। যদি আমি একজন ইমানদারের দৃষ্টিকোণ থেকে দেখি, আজকে আফগানিস্তানের মুসলমানেরা মুক্ত স্বাধীন চলাফেরা করছে, সেখানে এটা ইসলামী একটা অনুশাসন সেখানে চলমান। তো তারা তো পৃথিবীর কোনো সুপার পাওয়ার নয়। অ্যাটমিক বোমার কথা সহ বিভিন্ন ক্ষেপণাস্ত্র, যেগুলো বর্তমান বিশ্বের আধুনিক যে সকল যুদ্ধাস্ত্র রয়েছে, তাদের তো সকল কিছু নাই। কিন্তু তাদের সাথে যুদ্ধ করেছে সেই সোভিয়েত ইউনিয়ন, পৃথিবীর যে সুপার পাওয়ার, তাদের সাথে যুদ্ধ করেছে ন্যাটো বাহিনী, আমেরিকার নেতৃত্বাধীন। 20 বছর যুদ্ধ হয়েছে, এর আগে 10 বছর যুদ্ধ হয়েছে, তাদের সাথে কেউ তো পেরে ওঠেনি, এবং তারা ভালোই চলছে। এবং তাদের অর্থনীতিও ইদানিং দেখা যাচ্ছে, তাদের অর্থনীতিও ইদানিং ফ্লোরিশ করছে, এগিয়ে যাচ্ছে। তারা তো না খেয়ে মরে যাচ্ছে না। এই যে একটা ক্ষুধার একটা ভয় যে না খেয়ে মরে যাব, ভারত বন্ধ করে দিলে আমরা না খেয়ে মরে যাব, IMF এর ঋণ না পেলে আমরা না খেয়ে মরে যাব, এটা একটা কৃত্রিম একটা অভাব মানব সমাজের মধ্যে সৃষ্টি করা হয়েছে। আর তার উপরে এটা দিয়ে ট্রুপ দিয়ে আমাদেরকে নিয়ন্ত্রণে নেওয়া হয়।